বাংলা সাহিত্যে কিছু পত্রিকা এবং তাদের সম্পাদকের নাম। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। সবুজপত্র প্রকাশিত হয় কত সালে? সবুজপত্র একটি পত্রিকা যেটি 1914 সালে প্রকাশিত হয়, যার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী ছিলেন এর সম্পাদক। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হতো? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্ররূপে প্রকাশিত পত্রিকা হচ্ছে জ্ঞানন্বেষণ। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কত? সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল হচ্ছে 1818 এবং এই সমাচার দর্পণ পত্রিকার প্রকাশক হচ্ছে জর্জ ক্লার্ক মার্শম্যান। ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন? ভারতী পত্রিকা সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জর্জ ক্লার্ক মার্শম্যান। মূলত এটি 1818 সালে প্রকাশিত একটি পত্রিকা এবং এইটি জর্জ ক্লার্ক মার্শম্যানের দুটো পত্রিকা, একটা হচ্ছে সমাচার দর্পণ আর একটা হচ্ছে দিগদর্শন। কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয় 1923 খ্রিস্টাব্দে। কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। দীনেশ রঞ্জন দাশের একটি পত্রিকা। দিগদর্শন কত সালে প্রকাশিত হয়? দিগদর্শন প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মূলত এটি 1872 সালে প্রকাশিত একটি পত্রিকা। বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান সবচেয়ে বেশি। কল্লোল পত্রিকা প্রথম প্রকাশকাল কত? কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত ছিল? সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে একটি বিশেষ উল্লেখযোগ্য পত্রিকা হিসেবে প্রচলিত ছিল। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ছিল? এখানে ধানশিলিকের দেশ এটি একটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ছিল। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। এটি মূলত 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি পত্রিকা এবং শেখ আব্দুর রহিমের সুধাকর ছাড়াও মিহির এবং হাফেজ, মোট তিনটি পত্রিকা, সুধাকর, মিহির এবং হাফেজ এই তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন। সবুজপত্র সম্পাদনা করতেন কে? সবুজপত্র সম্পাদনা করতেন প্রমোদ চৌধুরী এবং এটি বাংলা কথ্য সাহিত্যের অর্থাৎ চলিত রীতির প্রবর্তনের ক্ষেত্রে একটি মুখ্য পত্রিকা এবং এই পত্রিকা 1914 সালে প্রকাশিত হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। এই আঙ্গুর পত্রিকাটি 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটি একটি কিশোর পত্রিকা। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। এটি পাটনা থেকে প্রকাশিত একটি পত্রিকা এই সমকাল। সমকাল পত্রিকার সম্পাদককে আগে বলেছি, সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছে সিকান্দার আবু জাফর, পাটনা থেকে প্রকাশিত একটি পত্রিকা। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। কল্লোল পত্রিকায় জসীমউদ্দিনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি মূলত 1872 সালে প্রথম প্রকাশিত হয়। সাপ্তাহিক সুধাকরের সম্পাদক কে ছিলেন? সাপ্তাহিক সুধাকরের সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিমের সাপ্তাহিক সুধাকর ছাড়াও আর দুটি পত্রিকা ছিল, একটি হচ্ছে মিহির এবং অন্যটি হচ্ছে হাফেজ। মাসিক মোহাম্মদী কত সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী, এখানে অপশনে সঠিক উত্তর নাই। মাসিক মোহাম্মদী প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। মোহাম্মদী পত্রিকা মৌলানা আকরাম খাঁ, এটি হচ্ছে সম্পাদক। মাসিক হিসেবে প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে।
কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? 1923 সালে প্রকাশিত পত্রিকা হচ্ছে কল্লোল। কল্লোল পত্রিকার সম্পাদক হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার সম্পাদক হচ্ছেন দীনেশ রঞ্জন দাস এবং যেটি প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? এখানে যে পত্রিকাগুলো দেওয়া আছে তার মধ্যে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে ক্রান্তি। মূলত শিখা, প্রগতি, ক্রান্তি এবং লোকায়ত এই চারটি ঢাকা থেকে প্রকাশিত হয়। শিখার সম্পাদক হচ্ছে আবুল হোসেন, প্রগতি বুদ্ধদেব বসু, ক্রান্তির হচ্ছে কিরণ এবং লোকায়ত হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায়। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায়। শিখা পত্রিকা কোন সংগঠনের সাথে যুক্ত ছিল? শিখা পত্রিকাটি মূলত যুক্ত ছিল মুসলিম সাহিত্য সমাজ এর সাথে যুক্ত ছিল। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যে কথ্যরীতি তথা চলিত ভাষা প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান অনেক বেশি এবং এটি 1914 সালে প্রকাশিত একটি পত্রিকা। শ্রীকান্ত উপন্যাসটির কয়টি পর্ব রচিত হয়েছে? শ্রীকান্ত উপন্যাসটি মোট 4টি পর্বে রচিত হয়েছে। শরৎচন্দ্রের বড়দিদি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? শরৎচন্দ্রের বড়দিদি প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন মূলত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? এখানে উল্লেখিত পত্রিকাদের মধ্যে ধান শালিখের দেশে এটি একটি শিশু তোষ জাতীয় পত্রিকা এবং এটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি পত্রিকা। ধান শালিখের দেশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। আঙ্গুর একটি কিশোর পত্রিকা যেটি 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? এখানে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? বঙ্কিমচন্দ্র ছিলেন মূলত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক যেটি 1872 সালে প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1843 সালে প্রকাশিত একটি পত্রিকা। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে দিগদর্শন যেটি 1818 সালে প্রকাশিত হয় এবং যার সম্পাদক ছিলেন জর্জ ক্লার্ক মার্শম্যান। জর্জ ক্লার্ক মার্শম্যানের আরও একটি পত্রিকা আছে যেটি 1918 সালে প্রকাশিত হয়, সেটি হচ্ছে সমাচার দর্পণ। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? এখানে নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে 3টি: ধূমকেতু, লাঙ্গল এবং দৈনিক নবযুগ। ধূমকেতু যা 1922 সালে প্রকাশিত হয়, লাঙ্গল প্রকাশিত হয় 1925 খ্রিস্টাব্দে এবং দৈনিক নবযুগ যা 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দৈনিক নবযুগ। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে অবদান সবচেয়ে বেশি সবুজপত্র পত্রিকার এবং এটি 1914 সালে প্রকাশিত একটি পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? উল্লেখিত পত্রিকাদের মধ্যে ঢাকা থেকে প্রকাশিত হয় সেটি হচ্ছে ক্রান্তি। মূলত 4টি পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হয়: শিখা, প্রগতি, ক্রান্তি এবং লোকায়ত। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? 1923 সালে প্রকাশিত পত্রিকা হচ্ছে কল্লোল, যা ডক্টর দীনেশ চন্দ্র সেন সম্পাদিত একটি পত্রিকা। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী মূলত প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর নাই। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে ছিলেন? সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক হচ্ছে শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিমের আরও 2টি পত্রিকা রয়েছে, একটি হচ্ছে মিহির এবং অন্যটি হচ্ছে হাফেজ। জসিমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? জসিমউদ্দিনের কবর পত্রিকা কবিতা প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে কল্লোল। এই কল্লোল 1923 সালে ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদিত একটি পত্রিকা। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সমকাল এবং এই সমকাল পত্রিকাটি পাটনা থেকে প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটি 1872 সালে প্রকাশিত একটি পত্রিকা। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছেন সঞ্জয় ভট্টাচার্য। কল্লোল প্রকাশিত হয় কত সালে? কল্লোল পত্রিকাটি মূলত প্রকাশিত হয় 1923 খ্রিস্টাব্দে ডক্টর দীনেশচন্দ্র সেনের একটি কবিতা, ডক্টর দীনেশ রঞ্জন দাস এর একটি কবিতা হচ্ছে কল্লোল। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং এটি 1843 সালে প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে, যার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসরুদ্দিন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছে সিকান্দার আবু জাফর। এটি পাটনা থেকে প্রকাশিত একটি পত্রিকা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? এই উক্তিটি মূলত লেখা থাকত শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায়। শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল কত? বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল হচ্ছে 1872 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 সালে, যার সম্পাদক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায়। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।